মানুষ বিরক্ত হয়ে গেলে তোমাকে বিনা দোষে দোষী করে বানিয়ে চলে যাবে, আর তুমি শুধুমাত্র ভাবতেই থাকবে আসলে তোমার দোষটা কোথায়। মানুষ বদলাতে কতক্ষণ আর হারাতে কতক্ষণ, এই প্রশ্নের উত্তর আপনি কখনোই পাবেন না। জীবনের ছোট ছোট এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে খুঁজতে জীবনের অর্ধেকটা জীবন চলে যায়, কিন্তু প্রশ্নের উত্তরগুলো পাওয়া হয়ে ওঠে না। যার কাছে তুমি ভালো না তার কাছে তুমি আজীবন ভালো হতে পারবে না, সেটা তুমি যাই করো না কেন। এই জীবনে তোমার দোষটাই কি, সেই দোষটাই যদি তুমি খুঁজে বার করতে চাও, তোমার কোনো দোষই তুমি দেখতে পাবে না। কখনো কখনো মানুষের ভালো হয়ে উঠতে গেলে তার মতো হতে হয়, আর কেউ কেউ তার মতো হয়ে উঠতে পারে না। বৃথা চেষ্টা করার থেকে নিজের মতো করে ভালো থাকা ভালো। নিজের বর আর নিজে কিভাবে খুশি থাকবে সেটা দেখা ভালো। আমরা এই কথাটা মনে মনে ভাবলেও কখনো কখনো এমন পরিস্থিতির মাঝে পড়ি, সেই সব কথাগুলোও কিন্তু মন থেকে চলে যায়। তোমাদের দাদাভাই যে জায়গাটায় গেছে সেই জায়গাটা অনেক খারাপ, তারপরও ও আমাকে একটু একটু করে ভিডিও করে দেয় যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। প্রাকৃতিক পরিবেশ সুন্দর হলেও কিন্তু এইখানেই ধোঁকা রয়েছে। খানিকটা মানুষের মতো, মানুষকে দেখতে ঠিক যতটা সুন্দর হয় তার ঠিক উল্টোটাই হয় মানসিক। ভালোবেসে ভালো হয়ে যদি তুমি তার সঙ্গে কথা বলো, তারপরও সে তোমার খুঁত ধরবে। এটাই প্রাকৃতিক নিয়ম, আর এটাই তোমার সাথে হবে। সবাই বলে মেয়ে তাই সব কিছু সহ্য করতে হয়। আসলে কত সহ্য করলে আর কত বুক ভাঙলে তবে একটা মেয়ে মেয়েতে পরিণত হবে, সেটাই আমি সমাজের কাছে জানতে চাই। বর আজ অনেক দিন হয়ে গেল রেখে চলে গেছে। মানসিক চিন্তা আর কিছু মনের কথা কোনোটাই তার সাথে শেয়ার করতে পারি না। যদি করতে যাই তার এইরকম জায়গাতে সে এক আলাদা টেনশনের মধ্যে দিয়ে সব সময় থাকে, তাকে শেয়ার করতে সেই জন্য পারি না। এদের থেকে আমাদের মানসিক কষ্টটা বেশি হয়। সংসারে কি ঘটে, কি কষ্ট পেলাম না পেলাম কোনো কথাই বলতে পারি না। আমার কষ্ট কে বা দেখবে? আমি তো একজন নিছক মেয়ে, আমার কষ্ট দেখার মতো মানুষ এই পৃথিবীতেই নেই। নিজের স্বামীরই সময় হয় না মাঝে মাঝে, আর লোকের কাছে কি বলবো। মাকে কষ্টে বলতে পারি না যাতে মা কষ্ট পাক, তাই নিজের মনের ভেতর রেখেই এইভাবে দিনগুলো কেটে যাচ্ছে।